বাই রেজিস্টিং দিস মেলাডি উই ক্যান স্ট্রেংথেন আওয়ার এডুকেশন। আচ্ছা, রেজিস্টিং মানে কি জানো? প্রতিরোধ করা। বলতেছে মেলাডি মানে কি? রূপ। বলতেছে এই রূপ প্রতিরোধের মাধ্যমে কি করতে পারি? আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারি। আচ্ছা, এখানে রূপ বলতে হয়তো বা এখানে নকলকে বোঝাচ্ছে। আমাদের বাংলাটা জানা জরুরি না, আমাদের জানতে হবে এটাকে কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে। যেহেতু কমপ্লেক্স করতে বলছে, তার মানে এই সেন্টেন্সটা আমাদের হয় কম্পাউন্ড অথবা কি সিম্পল সেন্টেন্স। যেহেতু এখানে এন্ড, বাট, অর কিছু আছে কিনা এমন কোনো কিওয়ার্ড নাই, তার মানে এই সেন্টেন্সটা আমাদের কি ভাইয়া? সিম্পল সেন্টেন্স। এখন আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করব। দেখি তো কি? এই যে দেখো, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই কিওয়ার্ডের কারণে কি এই সেন্টেন্সটা আমাদের কি সিম্পল সেন্টেন্স। দেখি তো এই রুলটা কোথায় আছে? এই যে দেখো, এই যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই যে দেখো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কিভাবে করব? ইফ ব্যবহার করব, এরপর একটা ক্লজ ব্যবহার করব। আর ভাইয়া বলছিল ক্লজ মানে কি ভাইয়া? ক্লজ মানে হলো সাবজেক্ট এবং ভার্ব। ক্লজ মানে কি ভাইয়া? ক্লজ মানে সাবজেক্ট প্লাস কি ভার্ব। ক্লজ মানে কি ভাইয়া? সাবজেক্ট এবং ভার্ব। ক্লজ মানে কি? সাবজেক্ট এবং ভার্ব। এটা বারবার পড়বা, এটা তোমরা মানে সহজেই ভুলে যাবা। কারণ কি জানো? ক্লজের বাংলা সংজ্ঞাটা আমি তোমাদের পূর্বের ক্লাসে বুঝাইয়া দিছি, কিন্তু তোমাদের মানে সংক্ষেপে মনে রাখবা কিভাবে ভাইয়া? ক্লজ মানে হলো সাবজেক্ট এবং ভার্ব, এভাবে মনে রাখবা তোমরা। আচ্ছা, তাহলে আমরা কিভাবে মানে এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করব কিভাবে? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, আমরা ইফ ব্যবহার করব এবং কি একটা ক্লজ ব্যবহার করব। তাহলে এইটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইফ ব্যবহার করলাম। আর ক্লজ মানে কি ভাইয়া? ক্লজ মানে হলো সাবজেক্ট এবং ভার্ব। তাহলে সাবজেক্ট কোথায়? এই যে দেখো, আমাদের মানে সেন্টেন্সে সাবজেক্ট আছে উই, আমরা কি বসাবো? উই বসাবো, এরপরে ভার্বটা বসাবো। এই যে দেখো, ভার্ব কোনটা? এই রেজিস্টিং, এটা হলো আমাদের ভার্ব, তাই আমরা কি বসাবো? রেজিস্ট বসাবো। আচ্ছা, কেন রেজিস্ট বসালাম? এই যে এখানে দেখো, বাই হলো একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পর ভার্ব বসছে, এর জন্য এখানে আইএনজি যুক্ত হয়েছে। কিন্তু এইখানে তো প্রিপোজিশন নাই, তার মানে আমাদের কি এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না। উই হলো একটা কি প্লুরাল সাবজেক্ট, আর আমাদের ভার্বটা কি বসাতে হবে? প্লুরাল ফর্মে বসাতে হবে। তাই আমরা কি বসালাম? রেজিস্ট বসালাম। এরপরে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে দাড়ি কমা ফুল স্টপ সহ লিখে দিবা, তোমাদের কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে। তার মানে দেখছো কত সহজ। শুধু তোমাদের কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে এবং কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। শুধু এতটুকু বুঝলে তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন অনেক বেশি সহজ হয়ে যাবে এবং খুব সহজেই তোমরা কি 4 থেকে 5 মার্ক নিশ্চিত করতে পারো এই টপিক থেকে।